শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভীষণ ভালো আছো এবং সুস্থ আছো। আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এলাম। সব তুমি রাখো, ধরবা না। দুপাশে দুটো কড়াই বসিয়ে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি। এখানে একটা পাঁচমিশালি সবজি, এখানে আলু ফুলকপি, ছেলের জন্য টিফিনে রেডি হয়ে গেছে করলা ভাজা, বেগুন ভাজা। এটা বাবাকে দিয়ে আসো, যা তাড়াতাড়ি যা। রান্নার পাশাপাশি এভাবে ঘরের সমস্ত কাজ করে নিই আমি। ওদিকে ঝোলটা ফুটছে, এদিকে আমি এই ঘরের কাজগুলো করে নিলাম। বিছানাটা উঠিয়ে নিয়েছি এবং সমস্ত জানালাগুলো খুলে দিচ্ছি। আর দেখো দিদা চলে এসেছে, ফুল নিয়ে গেল। এদিকে আমি ছেলেকে গাড়িতে উঠিয়ে দিতেই দাদাটা চলে আসলো, মাছ নিয়ে এসে আছে, বরুলি মাছ। তো নিয়ে নিলাম অল্প কিছু। তারপরে এই যে সমস্ত জামাকাপড়গুলো এখন আমি ভিজিয়ে সার্ফের জলে ভেজাবো। অনেকগুলো জামাকাপড়, কালকে ওই ঘরে দুটো বেড কভার, আরও অনেক জামাকাপড় বের হয়েছে। আর আমার দেখো আমার মামা ফোনে আমাকে সাহায্য করছে। দুবার সরিয়ে দিলাম, তবে আবার চলে এসেছে। এই দেখো ও জামাকাপড় ভেজাচ্ছে। বাইরে থাকলে তাহলে বারবার এসে ও ধরবে, বাথরুমে ঢুকে এখন আটকিয়ে রাখবো। আর এই দেখো জল খাটতেও এত পরিমাণে পছন্দ করে, মানে কি বলবো, বলার মতো না কিছু। এদিকে হয়ে গেছে, সমস্ত জামাকাপড় ভিজিয়ে নিয়েছি। হাত মুখ ধুয়ে এই যে খেতে বসে পড়ল। আমার সঙ্গে বালি দিয়ে খেলছিল, ওই একটা চামিচ নিয়ে কেক বানাবে সারাটা দিন। আর ও বারবার ধরছিল, আমি বললাম না আমার ধরে না। যাই হোক কথা একটু শুনলো, কিছু সময় গিয়ে ওখানে চেয়ারে গিয়ে ওখানে বসেছিল। তারপরে আবার এই যে আমাকে এনে আবার কেক খাওয়াচ্ছে, আমি আবার সেটাই খেলাম। বাবুর শার্টটাকে ছাওয়াই দিয়ে দিয়েছি। স্নান পুজো কমপ্লিট করে দুপুরে এই যে বসে পড়েছি, কিছু গাছ আজকে যে নিয়েছি সেই গাছগুলোকে লাগাবো। মামাম সোনা এই সময়টা ঘুমোচ্ছে, তো ও ঘুমোচ্ছে, আমি ছেলে আসলে তবেই খাবো। ও আজকে একটা নিমন্ত্রণও আছে, তো সেখানেও যাওয়ার কথা। তো দেখি যদি গেলাম তো গেলাম, না গেলে বাড়িতে খেয়ে নিই। ওখানে ওইগুলোতে লাগানো হয়ে গেছে সব গাছ। আর এই গাছ, গাঁদা ফুলের গাছটা শুকিয়ে গেছে, আর ফুল হবে না। গাছটাকে উঠিয়ে নিলাম, এখানে এই যে এই হাজারি গোলাপেরটা এখানে লাগিয়ে দিলাম। তারপরে এই যে লিচু গাছটা সেদিন যে নেওয়া হয়েছিল, সেই গাছটা একটু চারিদিকে একটু গর্ত টাইপের মতো করে দেবো, তাহলে জল দিলে গাছের গোড়ার দিকে পৌঁছবে। আম গাছের ওদিকেও করে দিতে হবে এরকম। দেখো হয়ে গেছে করা। এখন 4:28, ছেলে এখনও আসেনি। আমি কিছু কাজ করে নিলাম, টমেটো গাছগুলো ওখানে ছিল, তো ওখান থেকে না এখন ওই ফুল আসা শুরু হয়ে গেছে। তো সেই কারণে এই যে কার্টুনগুলো ছিল, মাছের কার্টুনগুলো, এগুলোর মধ্যে একটু ফাঁকা ফাঁকা করে সমস্তটা লাগিয়ে দিলাম, থাকে বাইরে না বসে এই যে এদেরকে সময়টা দিই। তো যাই হোক লাগানো হয়ে গেছে, খাওয়া হয়নি এখনও। আজকে একটা দুপুরে নিমন্ত্রণ আছে, মহাপ্রভুর ভোগ, তো সেখানেই নিমন্ত্রণ। তো ভাবছি ছেলে আসলে তারপরেই যাবো ওখানে। তো দাদাভাই এর আগে এবার বলেছিল, যাওয়া হয়নি। তো নিমন্ত্রণ করলে না গেলে স্বাভাবিক খারাপ লাগে সবারই, তো এবার যাবো। আর এদিকে এই যে টমেটো গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলোতে লাগালাম। মামাম সোনা জাগ না থাকলে দৌড়ে যেত দাদার গাড়ির আওয়াজ পেয়ে। আজ তো মেয়েটা আমার ঘুমিয়েছে। আর এই দেখো আমার ছেলে এসে জিজ্ঞাসা করছিল, মা তুমি এটা কী গাছ লাগালে? আমি বললাম ওটা টমেটো গাছ। আর এদিকে আমি রেডি হয়ে গেছি, ছেলেকে রেডি করে দিলাম। তো চলো যাওয়া যাক, আর সবাই যাচ্ছে, তো ভাবলাম চলো চলে যাই। আর সামনের বার যাওয়া হয়নি, তো বলেছিল বাড়ির উপর বলে গেলে কেমন খারাপ দেখায়। সমস্ত জামাকাপড় উঠিয়ে নিলাম, শুকনো এগুলো শুকিয়ে গেছে। আর আমাদের আসতে সন্ধ্যাই হয়ে যাবে, তো তখন বাইরে সমস্ত জামাকাপড় থাকবে। আমি বললাম এগুলো উঠিয়ে রেখে যাই। আর যেগুলো হালকা ভেজা ছিল সমস্ত কিছু আমি ওই এক চালার নিচে মেলে দিলাম। তারপরে এই যে বিকেলের কাজের তো আর শেষ নেই।
বিকেলের কাজ এই যে ঘর ঝাড়ু দেওয়া, তো সেটাকে আবার ঘরটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। এখনও বের হয়নি, বললো একটু পরে বের হবে। আমি মামাম সোনাকেও ওই রেডি করে দিয়েছি। মামাম সোনা এখানে নন্দিনী সবাই আছে, তো ওদের সঙ্গে একটু খেলছে। তো আমাকে ফোন করলো, চলো হয়ে গেছে এখন বের হও। এই দেখো আমি এই কুর্তিটাই পরলাম, বেরিয়ে গেলাম। ঘরে তালা ঠালা দিয়ে এই দেখো কাকি, ওখানে বান্ধবী আছে, বান্ধবীর ছেলে, আমার সোনা বাবা, নন্দিনী, ওই সবাই মিলে যাচ্ছি। শর্টকাটে মাঠ দিয়ে চলে যাব। রাস্তা দিয়ে গেলে এই আমাদের গলিটা, মানে 2 নম্বর গলিটা ওদের বাড়ি। আর দেখো চলে আসলাম, সবার গোপাল নিয়ে গেছে। তো কাল যেহেতু বৃহস্পতিবার, আর রাতে তো গোপাল দিবে না, সে কারণে সবাই বিকেলেই গোপাল নিয়ে গেছে। আর এই যে প্রথমে কচু শাক, ফল প্রসাদ দিল, লাস্ট পাতে ছিল চাটনি আর পায়েস। তো ভোগে যা যা হয়ে থাকে সেসবই রান্নাবাড়ি করেছিল। এ বাড়িতে এসেই সমস্ত ঘরের সামনে, গেটের সামনে জলে ছিটে দিয়ে আগে সন্ধ্যাটা দেখিয়ে নিলাম। সব বললামই তো তোমাদের, সন্ধ্যা হয়ে যাবে। আর এক জায়গায় গেলে তো সময় সাপেক্ষ মেপে চলা যায় না, একটু দেরি হবেই। সন্ধ্যা দেখিয়ে সমস্ত জামাকাপড় এই টিয়ারেরগুলো, সেগুলোকেই ভাঁজ করে নিচ্ছি। আর ছেলে আর মামাম সোনা নন্দিনীদের বাড়ি গেছে। আর এই দেখো বলতে বলতে চলেও এসেছে। সমস্ত বাসনগুলো এখানে আমি উপর করে রেখেছিলাম। তারপরে এই যে বেড কভারগুলো ছিল, সব জামাকাপড় শুকিয়ে গেছে। আর যেগুলো পরে ধুয়েছিলাম সেগুলো হালকা ভেজা আছে, ওই এক চালা নিচে দিয়ে রেখেছি। মামাম সোনা ওই চকো খাবে বলে ভীষণ কান্না করছিল। ছেলেকে পড়তে দিয়ে এসে আমি এদিকে আরও যেগুলো কাজ ছিল সেগুলোকে করলাম। তারপরে এই যে রান্নাঘরে চলে আসলাম, রান্না বান্না শুরু করে দিয়েছি, হয়েও গেছে, খাবার বেড়ে নিয়েছি। চলো এবার খেয়ে নিই। খাওয়া দাওয়া করে তোমার সঙ্গেও কথা হচ্ছে। বাজে এখন 10টা 32। এই পাশের রুমে এসে আমি সমস্ত আমার ভিডিওর কাজ করে থাকি। সবাই ঘুমোচ্ছে এখন, আজকে আমাদের অনেক তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে। ওই 9:30টার মধ্যে খাওয়া কমপ্লিট হয়ে গেছে। সবাই শুয়ে পড়েছে, মামাম সোনাও শুয়ে পড়েছে। আর এখানে আমি বসে বসে ভিডিওগুলো পরপর মিলাচ্ছিলাম। তো আরও কিছু কাজ বাকি আছে। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পরের দিন আবার দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সকলকে ভালো রেখো। গুড নাইট।